বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে কেন আপনাদের ভিডিওর ইমপ্রেশন বাড়ে না, থেমে যায় ও সাবস্ক্রাইব আসে না। এর কারণটা কি? তো তার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট গল্প বলব। একজন শিক্ষক একটি ছাত্রকে তার দুইয়ের ঘরে নামটা বলতেছে। তে ছাত্ররা শিক্ষক বলতেছে, বলতো দুইয়ের ঘরের নামটা বলো। তে ছাত্র ধাম করে খাড়ায়া দুইয়ের ঘরের নামটা বলতেছে। দুই অক্ষে দুই, দুই একে দুই, দুই দুগুণে চার, দুই তিনে পাঁচ, দুই চারে ছয়। ঠিক এইভাবে পড়তেছে। আবার শুনেন আমরা, দুই একে দুই, দুই দুগুণে চার, দুই তিনে পাঁচ, দুই চারে ছয়, দুই পাঁচে সাত। ঠিক এই ভিডিওটার ভিতরে এটার বলার একটা অর্থ হচ্ছে যে ভিডিওটা যদি আপনারা টাইনা টাইনা দেখেন তাহলে ভিডিওটা কোনো কিছুই বুঝবেন না। তা সবার কাছে অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটা ধৈর্য সহকারে 5, 6, 7 মিনিটের একটা ভিডিও একটু সুন্দর মধ্যে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওর ভিতরে কি জন্য আপনার যে ভিডিওটা আপলোড করলে ইমপ্রেশন বাড়ে না, সাবস্ক্রাইবার আসে না, তার কারণটা কি। এর সে কারণটা বলার আগে আমার একটা অনুরোধ সবার কাছে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওর ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে আপনার, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার সেই মূল্যবান মন্তব্যটা, এবং আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে আসি যে কি এমন বিষয় আছে যে বিষয়গুলোর কারণে, আপনার নিজস্ব বিষয়গুলোর কারণে আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন বাড়ে না এবং সাবস্ক্রাইব বাড়ে না। তে ইমপ্রেশন বাড়ে না আর সাবস্ক্রাইব বাড়ে না, এটার মধ্যে যে বিষয়গুলো, তার ভিতরে একটা হচ্ছে যে ভিডিও প্লাস উপস্থাপন। আপনি এমন একটি ভিডিও বানালেন যে ভিডিওটার কোনো কাজেই আসে না, কারণ সেই ভিডিওটা কোনো বানানোর কোনো প্রয়োজন নাই, সেই ভিডিওটা একজন ভিউয়ার্স দেখবে না, তাহলে সেই ভিডিওটা বানানোর দরকারটা কি। তাই আমরা চেষ্টা করব যে ভিডিওটা মানুষের কাজে লাগে, মানুষ দেখবে, ঠিক সেই ভিডিওটা। তারপরে হচ্ছে উপস্থাপন। ভিডিওর উপস্থাপন যদি সঠিক মাত্রায় না থাকে, আপনার যে ভিডিওর যে বিষয়বস্তু সেই বিষয়ের উপরে যদি আপনি উপস্থাপন না করেন, তাহলে ভিডিওটার কোনো মূল্য থাকে না। আপনি ভিডিওটার বিষয়বস্তু একরকম, উপস্থাপন করলেন আরেক রকম, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা একজন ভিউয়ার্স 1 মিনিট দেখেই আবার বেড়ে যাবে। তো সবার কাছে অনুরোধ, আপনারা যারা ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট তৈরি করেন, সেই কন্টেন্টটা যাতে চাহিদা মোতাবেক হয় সেটা তৈরি করবেন। আর দ্বিতীয় কথা, উপস্থাপনটা সঠিক মতো করেন। আমার উপস্থাপনটা কি সঠিক আছে? যদি না থাকে সেটাও আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট গুলা আমার কমেন্ট বক্সে করবেন। আচ্ছা, এরপরে আসলে ইনটু, এই ইনটুটা কি? ইনটুটা হলো এটা ইন্ট্রোডাকশন, অর্থাৎ সূচনা। আর একটা হচ্ছে বিষয়, সাবজেক্ট, যেটাকে ইনটু আর সাবজেক্ট। ইনটুটা হচ্ছে ভিডিওর প্রথম যে 30 সেকেন্ড আছে সেইটা হচ্ছে ইনটু, অর্থাৎ এটা একটা ইন্ট্রোডাকশন। আপনার যদি কোনো বিষয়বস্তু লিখতে যান, একটা লেটার লিখতে যান, তাহলে তার আপনার ইন্ট্রোডাকশন লিখতে হবে, বা একটা এক জায়গার বিশ্লেষণ দিতে গেলে তার সেই সূচনাটা লিখতে হবে। সেই সূচনাটা যদি আপনি সঠিকভাবে লিখেন তাহলে অবশ্যই সেই জিনিসটার একটা মান সম্ভব হতে। আর বিষয়বস্তুটা হচ্ছে যে আপনি যে সূচনাটা লিখছেন তার সমস্ত ব্যাখ্যাটা হচ্ছে একটা বিষয়বস্তুর ভিতরে। এক কথায় বলা যায়, আবার অনেক কথায়ও বলা যায়। সেই বিষয়টা হচ্ছে বিষয়বস্তু। তে সকল ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করবেন, নতুন ইউটিউবার, তাদেরকে আমি অনুরোধ করব
তারা জানি তাদের ভিডিওটা ইন্ট্রোডাকশন, অর্থাৎ তারা যেটা ভাবে যে একটি ভিডিওর ইন্টুটা অনেকেই মনে করেন একটা ভিডিওর কাটিং পিস দিয়ে করে, আবার কেউ মনে করেন যে ইন্টুটা নিজের ভয়েস দিয়ে তৈরি করে। তো একজন একজন কন্টেন্ট ক্রিয়েটর চেষ্টা করা উচিত তার প্রথম 30 সেকেন্ড সঠিকভাবে তৈরি করা, ইন্ট্রোটা তৈরি করা, অর্থাৎ ইন্ট্রোডাকশনটা দেওয়া। এরপরে হচ্ছে সাবজেক্ট, আর শেষ হচ্ছে ভিডিওর লেন্থ। যদি আপনি একটি ভিডিওর লেন্থ যদি 20 মিনিট 30 মিনিট দিয়ে দেন, তাহলে সেই ভিডিওটা একজন ভিউয়ার্স দেখবে না। আর যদি একটা ভিডিও আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারেন, তখন একজন ভিউয়ার্স অবশ্যই সে ভিডিওটা দেখবে। খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, সে কিছুক্ষণ না হলেও দেখবে, দেখার পর সে বের হয়ে যাবে। তে একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা ভিডিওর ভিতরে কিভাবে ইমপ্রেশন বাড়ানো যায় এবং সাবস্ক্রাইব করা যায়। তো ইমপ্রেশন আর সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এখানে কয়টা বিষয়: কন্টেন্ট, ভিডিও বা উপস্থাপন, ইন্ট্রোডাকশন, সাবজেক্ট, আর হচ্ছে ভিডিও লেন্থ। তো সবাইকে আবারও শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে তাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।